আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যারা জামাত করে তারা যেন আমার জানাজা না পড়ায় বললেন বিএনপির নেতা ফজলুর রহমান ওরফে ফজা পাগলা। যারা জামাত করে তারা যেন আমার জানাজা না পড়ায় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ওরফে ফজা পাগলা। আজ তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন পাগলের প্রলাপ বকেন। এরপর জানাবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে ফেসবুকে পোস্ট, বিএনপির ছাত্রদল নেতা বহিষ্কার। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে পোস্ট দেওয়ার অভিযোগে মোহাম্মদ মোনায়েম খান নামে এক বিএনপির ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কর্তৃক সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ এই কর্মসূচির ঘোষণা করা হয়। পোস্টে বলা হয়েছে যে ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কর্তৃক সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবারে জানাবো আমরা প্রধানমন্ত্রীকে পলিটিক্যালি ভাইব্রেন্ট হিসেবে দেখতে চাই বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা আমাদের প্রধানমন্ত্রী পুকি হিসেবে দেখতে চাই না, প্রধানমন্ত্রীকে পলিটিক্যালি ভাইব্রেন্ট হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও দলীয় প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো ভবানীপুরে মমতার গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান। ভারতের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনাকে কেন্দ্র করে আজ চরম উত্তেজনা ছড়িয়েছে। লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত গণনা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাতেই পরিস্থিতি আরও তীব্র গরম হয়ে ওঠে। তার গাড়ি চত্বরে ঢুকতেই উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দিতে থাকে এবং গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। এই ঘটনায় মমতা তীব্রভাবে একটি বিবৃতকর পরিস্থিতির মধ্যে পড়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। যারা জামাত করে তারা যেন আমার জানাজা না পড়ায় বললেন বিএনপি নেতা ফজলুর রহমান ওরফে ফজা পাগলা। আমার জানাজা পড়াতে যাবে না যারা জামাতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন এই পাগলা। ফজলুর রহমান বলেছেন, যারা এসব কথা বলছে তারা জামাতের লোক। আমার বহুপীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুরেরা আছে। আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না। আমার জানাজা পড়াবেন না যারা জামাতের লোক। আল্লাহ ওনাকে তো আমার আগেও নিয়ে যাইতে পারে। তিনি বলেন, আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন, কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহ রসুলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী, আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা কপালে রাইখা থাকে জানাজা পড়ানোর জন্য জামাতের ওহাবিদের আমার লাগবে না। আমার বহুপীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুর আছে, তারা আমার জানাজা পড়াবে বলে মন্তব্য করেছেন তিনি। এই ঘটনার পর আসলে পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই বলাবলি করছে যে এই ধরনের কর্মকাণ্ড আসলে মেনে নেওয়া যায় না।
জামাত নেতা ফজলুর রহমান এর আগেও এমন সন্ত্রাসী কার্যক্রমের কথাবার্তা বলেছে। জামাতকে হেয় প্রতিপন্ন করার জন্য তিনি বিভিন্ন সময় নানাভাবে ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে এবং এই অভিযোগের ভিত্তিতে আসলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে তাকে আসলে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। সব ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য দখলদার বিএনপির বিরুদ্ধে জামাত ইসলামের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে ফেসবুকে পোস্ট, বিএনপির ছাত্রদল নেতা বহিষ্কার। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের ফেসবুক আইডিতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে পোস্ট দেওয়ার পর মোহাম্মদ মোনায়েম খান নামে এক বিএনপির ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাকুন্দিয়া উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোনায়েম খানকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারও বলা হয়েছে যে উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব এর সিদ্ধান্ত অনুযায়ী এবং সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নিজের ফেসবুক আইডিতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে পোস্ট দেন সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোনায়েম খান। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে বলে জানা গেছে এবং এই বিষয়টি আসলে যার যার জায়গা থেকে তারা কিভাবে দেখবে সেটি তাদের বিষয়, কারণ এই বিষয়গুলো অত্যন্ত যার যার দলীয় সিদ্ধান্ত। শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কর্তৃক সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সোমবার ফেসবুকে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি পোস্টে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কর্তৃক গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। স্থান শাপলা চত্বর মতিঝিল। তারিখ ৫ই মে ২০২৬ দুপুর ৩টা ৩০। এই মানববন্ধনে আসলে যার যার জায়গা থেকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে তারা এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তাদেরকে আসলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা দেশজুড়ে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বাংলাদেশটাকে তারা একটি সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় আসলে পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় সবাইকে যার যার জায়গা থেকে সচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে যে কোনো পরিস্থিতিতে এই সমস্যাগুলো, এই কার্যক্রমগুলো আসলে সবাইকে চালিয়ে যেতে হবে, যাতে করে শাপলায় যারা গণহত্যা করেছিল তাদের সঙ্গে আসলে কাজকর্ম হয় বলে নিশ্চিত করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে পলিটিক্যালি ভাইব্রেন্ট হিসেবে দেখতে চাই বললেন আসিফ মাহমুদ। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন যে প্রধানমন্ত্রী সব সময় নিশ্চুপ হয়ে থাকে। আমরা চাই তিনি কথা বলবেন, সবার সামনে কথা বলবেন, দেশ কিভাবে পরিচালনা করা হচ্ছে সেসব কিছু জনগণকে জানানোর অধিকার রয়েছে। তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে, এজন্য নয় যে তিনি যা খুশি তাই করবেন এবং দেশের জনগণের আর্থিক সমস্যার সৃষ্টি করবেন, বরং তাকে ভাইব্রেন্ট হিসেবে আমরা দেখতে চাই, যেখানে প্রতিটি কাজে জবাবদিহিতা থাকবে বলেও উল্লেখ করেছেন তিনি। এবং তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে যে কোনো মূল্যে আসলে এই পরিস্থিতিগুলো দেখভাল করতে হবে, সবকিছু নিয়ন্ত্রণে নেওয়ার ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে সবকিছুর জন্য আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে কোনো মূল্যে আমাদেরকে যার যার জায়গা থেকে সবকিছু
সবকিছু করতে হবে যাতে করে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হয়। যে কোনো মূল্যে আসলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যেতে হবে। সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে এবং সবকিছু যার যার জায়গা থেকে যেন জবাবদিহিতামূলক একটি রাষ্ট্র বিনির্মাণ করা হয় তেমন কথাই জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বিরোধী দলীয় দল হিসেবে নয় বরং তিনি বাংলাদেশকে একটি সুন্দর অবস্থানে দেখতে চান বলে উল্লেখ করেছেন এবং তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ মুখে আছে। সরকার কখন কী ধরনের কথাবার্তা বলে এগুলো জানার জন্য সবারই কম বেশি অনেক আগ্রহ।